গুড মর্নিং ফ্রম গ্যাংটক। আর আজকে 3রা অক্টোবর, আর এখন গ্যাংটকে আছি। তো আজকের এখান থেকে বেরিয়ে দুধায় যাব। তো ওখানে একটা অফবিট প্লেস, বিশাল মেঘ করে আছে। কি এখানে কিচ্ছু দেখা যাচ্ছে না, প্রচুর পরিমাণে মেঘ করে আছে। আর এইখানেই আজকের ছিলাম, বেশ দারুণ হোটেলটা, আর প্রচুর মেঘ করে আছে, প্রচুর। চলো আস্তে আস্তে এবার রাইডিং জ্যাকেট পরে বেরোবো। চলো তোমাদের সাথে দেখা হচ্ছে মোটো ব্লগ সেটআপে। এখন আমরা গ্যাংটক থেকে বেরোচ্ছি, আর ঘড়িতে এখন বাজে প্রায় 10টা বাজতে যাই। আর আজকে আমরা যাব দুধাই, যেটা গ্যাংটক থেকে প্রায় 130 কিলোমিটার মতো, রিভার সাইড। তো আপাতত ওটাই ঠিক হয়েছে, প্ল্যান করা হয়েছে। দেখা যাক, এবার রাস্তাতে ডিসিশান চেঞ্জ হতে পারে, অন্য কোথাও স্টে করতে পারি। দেখা যাক কি হয়, কারণ রাস্তার কন্ডিশন একটু খারাপ, বৃষ্টি হয়েছে, আর এখনও হালকা হালকা বৃষ্টিও হচ্ছে, চারিদিকেই মেঘ করে আছে। এবার দেখা যাক রাস্তার কন্ডিশন কীরকম থাকে, সেই অনুযায়ী ডিসিশান নেওয়া হবে কোথায় যাওয়া হবে। তো এখন গ্যাংটককে বাই বাই বলে আমরা বেরিয়ে যাচ্ছি। পুরো মেঘ করে এসছে, রাস্তাতেও প্রায় মেঘ চলে এসছে কিছু কিছু জায়গায়, তাই আস্তে আস্তে যেতে হচ্ছে। যার জন্য আমাদের একটু বেশি টাইম লাগবে ওখানে পৌঁছাতে। কিছুটা অংশ এখন খারাপ হয়ে আছে, কাজ চলছে, ল্যান্ডস্লাইডের কারণে, বৃষ্টির কারণে প্রচুর রাস্তার সমস্যা। আর তাই জন্য এরম জাম, পুরো 500 মিটার পিছন থেকে এরম জাম থেকে আসছি, শুধু বাইক বলেই যাওয়া যাচ্ছে। খুবই জাম, খুবই জাম। তবে এই এখন রাস্তার কন্ডিশন এরকম, এই গাড়িগুলো সেই তখন থেকে দাঁড়িয়েই আছে, আমরা তাও পাশ দিয়ে যাচ্ছি, আবার উল্টো দিক থেকে গাড়িও আসছে। প্রায় 8-9 কিলোমিটার এইরকম একটা জাম, আর খারাপ জায়গাটা মনে হচ্ছে সামনেই। দেখি রাস্তার কি জাম, ওই দেখো সেই দূরে দেখা যাচ্ছে গাড়ি সব দাঁড়িয়ে আছে এখনো, আর আস্তে আস্তেই সব এগোচ্ছে। দেখি কতটা এখনো জাম ফেস করতে হয়। ম্যাপে যা দেখছি তো 5-6 কিলোমিটার এখন এরকম রেড লাইন হয়ে গেছে। এই হচ্ছে 10 নম্বর জাতীয় সড়কের অবস্থা, এই জায়গাটার জন্য যা এত জাম। জন্যই এতটা জ্যাম। আর এটা যাওয়ার দিনও আমাদের ফেস করতে হয়েছিল, সেই গত 3-4 দিন ধরে রাস্তাটার এরকম কন্ডিশন হয়েই রয়েছে। চলো এবার আস্তে আস্তে এগোই, এখনও অনেকটা রাস্তা আমাদেরকে কভার করতে হবে। 85 কিলোমিটার বাজে 1:30, আর সবেই জাম কাটালাম। তাও রাস্তায় টুকটাক একটু ওই জামটার জন্য একটু চাপ আছে। আর এই পাশে তিস্তা নদীর পাশ থেকে এগিয়ে যাচ্ছি। এই ব্রিজটা পেরিয়ে আমরা বাঁদিকে যাব শিলিগুড়ির দিকে কিছুটা গিয়েই আবার বাঁদিক থেকে একটা রাস্তা নেমে যাচ্ছে একদম তিস্তা নদীর ধার ধরে। তো সেই রাস্তাটা ধরেই আমরা যাব। তবে বাঁদিকে রাস্তাটা ধরে নিলাম, আর এখন যাচ্ছি ঘুম স্টেশনের দিকে, ওখান থেকে যাব। ঘুম স্টেশনের আগে থেকেই আজকে যাচ্ছি দুদিন, তো ওই জায়গাটায় এখন যাব। তো রাস্তাটা এখন একটু অফ রোড আছে, নদীর জল টল তো এখানে উঠে গেছিলো, যার জন্য এখন রাস্তার এই কন্ডিশন। তো চলো দেখি কতটা এরকম রাস্তা পাই। অনেক সব বাইকার বয়স আসছে। দারুণ উঁচু রাস্তা আছে, তখন থেকে এই রাস্তাটায় ক্লাইম্ব করেই যাচ্ছি, চড়াই উঠেই যাচ্ছি।
হয়ে গেছে ফরেস্টের মধ্যে, আর দারুণ লাগছে জায়গাটা, দারুণ লাগছে। এখনো 71 কিলোমিটার বাকি। এখানে ধাপে ধাপে চায়ের বাগান। এখন বাজে 3:08, আর এই আকাশের এই অবস্থা, পুরো ফরেস্টের মধ্যে মেঘ হয়ে গেছে। চারিদিকে শুধু মেঘ, দারুণ লাগছে, হালকা হালকা ঠান্ডাও লাগছে। আর জায়গাটা অনেকটা চড়াই, আর রাস্তাটাও খুব সরু, যার জন্য মাঝে মাঝেই জাম লেগে যাচ্ছে, আস্তে আস্তেই যেতে হচ্ছে। আর একটা রোড দেখাচ্ছিল শিলিগুড়ি হয়ে, বাট সেই রোডটা আমরা ধরিনি, কারণ শিলিগুড়ি এখন প্রচুর জাম শিলিগুড়িতে, যার জন্য আমরা এই রোডটা ধরে যাচ্ছি। দেখা যাক, সময় তো বলছে 6টার সময় ঢুকবো, দেখা যাক কটায় ঢুকি। হচ্ছে লামাহাটা ইকো পার্ক, সেই লাগছে। বাহ, কত ক্রাউড এখানে। জায়গাটা অসাধারণ লাগছে, পুরো মেঘ। এখন প্রায় ঘুম স্টেশন থেকে 4-5 কিলোমিটার পিছনে আছি, আর এখান থেকে আবার বৃষ্টি শুরু হয়ে গেল, আর ঘড়িতে এখন প্রায় 4টে বাজতে যায়। এই বৃষ্টি শুরু হয়ে গেল, দেখা যাক, বৃষ্টি না থামলে সমস্যা হয়ে যাবে। সকালের দিকে তো টিপ টিপ করে বৃষ্টি হচ্ছিল, কিন্তু এখন এটা বেশ ভালোই বড় বড় ফোঁটা পড়ছে বৃষ্টির। দেখি একটু এগিয়ে গিয়ে দেখি কী অবস্থা। এখন ভালো পরিমাণেই বৃষ্টি শুরু হয়ে গেছে, যার জন্য আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে রেনকোট পরে নিয়েছিলাম, নিয়ে আবার জার্নি শুরু করেছি। অনেকক্ষণ লেগেও গেছে, দেরিও হয়েছে অনেকটা, তাই আমরা এখন যেহেতু বৃষ্টি হয়ে যাচ্ছে, যার জন্য আমাদের অনেক স্লোলি বাইক চালাতে হচ্ছে। তো একটু সময় লাগবে আমাদের যেতে, হতেও পারে সন্ধে হয়ে যাবে। এই রাস্তাটা অনেকটা সরু, যার জন্য আমাদের অনেকটা টাইম লেগে যাচ্ছে যেতে, কিন্তু হলে কি হবে, জায়গাটা খুব অসাধারণ। সামনে ভ্যালি দেখা যাচ্ছে, পিছনে পরন্ত বিকেলের একটা যে আবহাওয়া, পাহাড়ের ধার থেকে সূর্য অস্ত যাচ্ছে, তার যে আবহাওয়া, একটা মনোরম জায়গা, দারুণ জায়গা। তো অনেকটাই সন্ধে হয়ে গেছে, আমরা অনেকটা পাহাড়ে খাড়ায় চড়ে নিচে নেমেছি দিঘায়। এটা পুরো রিভার সাইড। এখন আমরা ঢুকছি দিঘায়নের যে হোমস্টেটায়। তো অনেকটা এটা ভেতর দিকে, একদম রিভার সাইডে, একদম রিভারের পাশেই। তো এখন তো আর দেখাই যাবে না কিছু, এতই সন্ধে হয়ে গেছে। ভেবেছিলাম বিকেলবেলা পৌঁছে যাবো, এটা তোমাদেরকে কালকে সকালেই দেখাতে পারবো। তো ভিডিওটা এতদূর দেখে থাকলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগছে ভিডিও। তো চলো, এখানেই ভিডিওটা এন্ড করছি। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, যে ভিডিওতে তোমরা দেখতে পাবে দিঘাইন থেকে আমরা বাড়ি ফেরার ভিডিও।